আপনি দেখবেন আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকবে যারা আপনাকে অকারণেই অপছন্দ করে, ঘৃণা করে। এই সকল মানুষগুলো অকারণেই নিজেদেরকে সবার কম্পিটিটর মনে করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে এদের কম্পিটিটর। কোনো একটা মানুষ কোনো কিছু একটাতে ভালো, অথবা কোনো একটা মানুষের কোনো একটা গুণ এদের গায়ে বার্নিং সেন্সেশন তৈরি করে। এরা সহ্য করতে পারে না। নিজের কোনটা ভালো আছে সেই দিকে এদের খেয়াল নাই, নিজের কোনটা খারাপ আছে সেই দিকেও এদের খেয়াল নাই। এদের কথা হচ্ছে পৃথিবীর সবার খারাপ থাকতে হবে, আমার ভালো থাকুক বা না থাকুক, অন্যের কেন ভালো হবে, এইটা হচ্ছে এদের টেন্ডেন্সি। এই সকল মানুষরা কেমন হার্মফুল হয় জানেন? এরা হচ্ছে, আপনি এদের সাথে পাচ্ছে থাকবেন না, কোনো ধরনের কন্ট্রোভার্সিতে যাবেন না, তারপরেও এরা কোনো না কোনো কারণে আপনাকে ডিফেম করার চেষ্টা করবে। এটা একটা ভীষণ আননোন বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট। এরা বিভিন্ন মানুষের কাছে যে আপনার সম্বন্ধে পরনিন্দা পরচর্চা করবে, গীবত করবে, বিভিন্ন ধরনের গল্প বানায় বানায় বলবে, এবং এমন সব গল্প যেগুলো হয়তো আপনিও জানেন না। কারণ এরাই নেগেটিভ গল্পগুলো করতে পছন্দ করে, মানুষের কাছে ভিকটিম রোল প্লে করতে পছন্দ করে, কিছুটা সিম্প্যাথি গেইন করার চেষ্টা করে। এ সকল ক্ষেত্রে সবার আগে আপনাকে সতর্ক থাকতে হবে এদের সাথে আপনি কতটুকু শেয়ার করছেন, কি শেয়ার করছেন। দ্বিতীয়ত, এদের সাথে ইন্টারাকশন যতটা কম করতে পারবেন তত বেটার। তৃতীয়ত, এদের সাথে কমন ফ্রেন্ড যত কম রাখতে পারবেন তত দেখবেন এই নেগেটিভিটির ইনফেকশনটা তত কম হচ্ছে। এরা হচ্ছে আমাদের লাইফের ভাইরাসের মতো, যদিও এদের স্টপ করার মতো কোনো অ্যান্টিভাইরাস তৈরি হয় না। মানুষ হচ্ছে এমন এক ক্ষুধার্ত প্রাণী, আপনি তাকে যত দেন, যত খাওয়ান, যত করেন, যত সম্মান দেন, তারপরেও তার কম পড়বে। ইটস আ নেভার এন্ডিং প্রসেস। ইটস হাই টাইম যে সময় এবং এনার্জিটা আপনি মানুষকে খুশি করার জন্য ব্যয় করছেন সেটা নিজের দিকে ইনভেস্ট করেন। আলটিমেটলি দিন শেষে আপনি যখন ভালো থাকতে পারবেন, আপনার মেন্টাল হেলথ যখন হেলদি থাকবে, তখন আপনার থেকে টক্সিক জিনিসপত্র বের হবে না, পজিটিভিটি বের হবে। তাই মানুষের জন্য করেন, মন থেকে করেন, গুড ইন্টেনশন নিয়ে করেন, কিন্তু মানুষকে খুশি করার জন্য করতে চান না, কারণ এই প্রসেসের শুরু আছে, শেষ নাই। তিনটা জিনিস কখনো কারোর সাথে শেয়ার করবেন না। নাম্বার ওয়ান হচ্ছে আপনার জীবনের বা আপনার পার্সোনালিটির সব থেকে উইকেস্ট পয়েন্ট। আমরা মানুষ, দোষী গুণে মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু উইকনেস আছে, এবং সেই উইকনেসটা প্রাইভেট রাখার চেষ্টা করবেন, সবার সাথে ডিসকাস করবেন না। দ্বিতীয় হচ্ছে পারিবারিক সমস্যা, হাজব্যান্ড ওয়াইফের সমস্যা, ফ্যামিলির মধ্যে সমস্যা, বাবা মায়ের সাথে সমস্যা, সিক্রেট রাখেন। এগুলো বলে বেড়ানোর মতো বিষয় না, এই ধরনের সমস্যাগুলো বললে আরো বাড়ে। তৃতীয়ত, আপনার ফাইন্যান্স, কত টাকা আয় করেন, কত টাকা ব্যয় করেন, ডোন্ট ডিসকাস। আয় হোক, ব্যয় হোক, ধার হোক, দেনা হোক, যাই হোক না কেন, নিজের ভেতরে রাখেন, সিকিউর রাখেন। পার্সোনাল লাইফটাকে যত বেশি প্রাইভেট রাখবেন তত সিকিউর থাকবে।